আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো এনপিএস স্কোর নিয়ে। এনপিএস স্কোরের ফুল মিনিং হচ্ছে নেট প্রমোটার স্কোর, অর্থাৎ আহ, এই স্কোরটা বেসিক্যালি ডিফাইন করে একজন ইউজার বা একজন কাস্টমার আসলে আপনার প্রোডাক্টটাকে কতটা প্রমোট করতেছে বা আরেকজনকে রেকমেন্ড করতেছে। এই সিম্পল স্কোরটা ডিফাইন করে আপনার প্রোডাক্ট ইউজ করে আপনার কাস্টমার ঠিক কতটুকু হ্যাপি হচ্ছে। এই এনপিসি স্কোরটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা কিভাবে জাজ করতে পারি? আমরা বেসিক্যালি কাস্টমারদের সাথে কথা বলার সময় আমরা একটা কোয়েশ্চেন করতে পারি যে অন এ স্কেল অফ 1 টু 10 আপনি আপনি আমাদের যে প্রোডাক্টটা ইউজ করতেছেন এটা আরেকজন মানুষকে কতটুকু রিকমেন্ড করবেন? আপনি কত স্কোর দিবেন আমাদেরকে? সেই স্কোরের বেসিসেই আসলে আমরা এনপিসি স্কোরটা আইডেন্টিফাই করতে পারি। এটার সাথে অ্যাসোসিয়েটেড আরেকটা মেট্রিক আছে। এই মেট্রিকটার নাম হচ্ছে গিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর বা সিএসইটি। এই জিনিসটা যেটা ডিফাইন করে সেটা হচ্ছে যে কাস্টমার ঠিক কতটুকু হ্যাপি হচ্ছে আপনার প্রোডাক্টটা ইউজ করে। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আম, আপনারা যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কথা বলেন, কথা বলার পরে যখন ফোনটা কেটে দেন তারপর একটা ছোট পপ আপ আসে যেখানে আপনাকে স্টার দিতে বলে যে 1 থেকে 5 স্টারের মধ্যে আপনি কলের কোয়ালিটিটা ঠিক কতটুকু কত স্টার দিয়ে জাজ করবেন। সো আপনি যদি 5 স্টার দেন দে আর ভেরি হ্যাপি, 4 স্টার দেন দে আর হ্যাপি। বাট আপনি যখন বিলো 3 স্টার দিচ্ছেন তখন কিন্তু তারা কারণটা জানতে চায় যে হোয়াট ওয়েন্ট রং ডিউরিং ইয়োর কল। সো সেই এই ধরনের প্রসেসের মাধ্যমে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোরটাও আইডেন্টিফাই করা যায় এবং আরো বেটার কাস্টমার সেন্ট্রিক প্রোডাক্ট বিল্ড করার জন্য এই স্কোরগুলো বেশ হেল্পফুল হয়।